ব্যারিস্টার সুমনের স্বপ্নের ফুটবল একাডেমি ধ্বংস করে দিয়েছে ছাত্র সমাজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই সম্পর্কে বিস্তারিত বলবো, তার আগে চলুন ধ্বংসের একটা ভিডিও দেখে আসি। যে ভিডিওতে আপনারা দেখতে পারবেন চুনারুঘাটের মানুষ কিভাবে তার স্বপ্নগুলো ধ্বংস করে দিয়েছে। এরা ব্যাটারি খুলে নিছে, মনে ভাঙছে, গ্লাস ভাঙে লিছে না, এটা ভাঙে আমাইছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে ব্যারিস্টার সুমন এই ফুটবল একাডেমি নিয়ে স্বপ্ন দেখেছিলেন, মানুষকে কথা দিয়েছিলেন এই ফুটবল একাডেমিটা অনেক বড় হবে, সারা বিশ্বে এই ফুটবল একাডেমির সুনাম হবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে চুনারুঘাটের ছাত্র সমাজ কিভাবে সেই সুমনের ফুটবল একাডেমির গাড়িটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। প্রিয় দর্শক, এই ফুটবল একাডেমিটা শুধু ব্যারিস্টার সুমনের ছিল না, এইটা সারা চুনারুঘাটের একটা সুনাম ছিল। এই গাড়িটা দিয়ে এই ফুটবল একাডেমির সদস্যরা চলাফেরা করত। এই ফুটবল একাডেমিতে কাজ করে অনেক মানুষ তাদের সংসার চালাতো। প্রিয় দর্শক, অনেক মানুষের সংসারের আহার আজকে বন্ধ হয়ে গেল, তাদের রিজিক বন্ধ হয়ে গেল। ভাই, আমার মনে একটাই প্রশ্ন, যদি সুমনের উপরে আমাদের রাগ থাকে তাহলে তার জিনিসপত্র কেন আমরা ভাঙচুর করব? এইখানে তো ভাই অনেক মানুষের রিজিক আছে, আপনাদের বোঝা উচিত। এইখানে প্রায় 50 থেকে 60 জন মানুষ তার অধীনে কাজ করে, তারা কিন্তু ব্যারিস্টার সুমন না, তারা আমাদের মতো সাধারণ মানুষ। হয়তো তার কাছে কর্ম করে তাদের আহার জুগায়, তাদের রিজিক জুগায়। আজকে তাদের রিজিকটা আমরা বন্ধ করে দিয়েছি। চুনারুঘাটবাসীর কাছে আমার একটাই প্রশ্ন, এইরকম জ্বালাও পুরাও, এইরকম ভাঙচুর কি আদৌ কি ছাত্র সমাজ করতেছে? ভাই, ব্যারিস্টার সুমনের উপরে যদি আমাদের রাগ থাকে, আমরা ব্যারিস্টার সুমনের উপরে বলবো। আমরা এতগুলা মানুষের রিজিকে বন্ধ করার তো কোনো মানে হয় না। এই একাডেমিটা ছিল চুনারুঘাটবাসীর একটা স্বপ্ন। একদিন চুনারুঘাটবাসী এই একাডেমি নিয়ে স্বপ্ন দেখেছিল, সারা বিশ্ব এই একাডেমিটাকে চিনেছিল, সারা বিশ্বের মানুষ এই একাডেমিতে এসেছিল দেখার জন্য। অনেক অতিথি আসে এই চুনারুঘাটের একাডেমি দেখার জন্য, দূর দূরান্ত থেকে মানুষ আসে খেলার জন্য। এইটা কিন্তু আমাদের চুনারুঘাটের একটা গর্ব ছিল। আজকে আমরা কি করে দিলাম? ব্যারিস্টার সুমনের স্বপ্নের সাথে সাথে আমরা আমাদের চুনারুঘাটটাকে ধ্বংস করে দিচ্ছি না তো? চুনারুঘাট মানুষের কাছে আমার একটাই প্রশ্ন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই যে আজকে জ্বালাও পোড়াও করতেছে, এত ভাঙচুর করতেছে, আদৌ কি এগুলো ছাত্র সমাজ করতেছে? আপনাদের একটু বিবেক থাকা দরকার। যে এখানে মানুষের রিজিক আছে সেইটা যদি ধ্বংস না করে আমরা কেন আমরা সম্পদ নষ্ট করব? কেন আমরা দেশের ক্ষয়ক্ষতি করব? ভাই, আমরা কি ঠান্ডা মাথায় চিন্তা ধারণা করতে পারি না? একটা মানুষ তার ভুল বুঝতে পেরে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন যদি আমরা আমাদের অসহায় মানুষের উপরে আঘাত করি, এখন যদি আমরা অসহায় মানুষের রিজিক বন্ধ করে দেই, সাধারণ মানুষের পেটে লাথি মারি, তাহলে এটা আমাদের কেমন নীতি? প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার দিবেন।